জয় শিব শম্ভ। থাম্বেল দেখে তুমি যে ভিডিও ক্লিক করেছো, তুমি ভাবছো আমি হয়তো এই কাজ করব। হ্যাঁ, অবশ্যই করা যায়, কিন্তু এতটাও সহজ নয় যে তুমি এই কাজ খুব সহজেই করে ফেলবে। প্রত্যেকটা মানুষের কিন্তু কাউকে পছন্দ থাকে, নিজের করে নিতে চায়, কিন্তু যাই হোক কোনো কারণে পারে না। কিন্তু তুমি কিভাবে যে নিজের করে নেবে সেটা কিন্তু তুমি বুঝতেও পারছো না। এই বশীকরণ করাটা খুবই সহজ, কিন্তু যদি কপালে থাকে তবেই তুমি এই বশীকরণ করতে পারবে। আর যদি কপালে না থাকে, তোমার দ্বারা এই কাজ সম্ভব নয়। আমি বলছি, ভালো করে শুনে নাও কি করতে হবে। তার আগে আমি বলি, আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই কাজ করার জন্য তোমাকে লাগবে কালো তিল আর একটা লাল কাপড়। এক মুঠো কালো তিল নাও হাতে, আর সেই তিলকে তোমার বাড়ির ছাদের ওপর ছিটিয়ে দাও। ছিটিয়ে দেওয়ার পর তোমাকে লক্ষ্য করতে হবে যে কোনো পাখি সেই তিল খেতে এসেছে কিনা। যদি খেতে আসে, তবে এটা লক্ষ্য রাখতে হবে যে 3টে থেকে যেন 5টা পাখি সেই তিল খেতে আসে। সেই 3 থেকে 5টি পাখি যখন তিল খাবে, তার মধ্যেই তুমি সেখানে চলে যাও। তুমি সেই তীরের কাছে গেলে পাখিগুলো নিশ্চয়ই পালিয়ে যাবে। সেই তিলগুলোকে এক জায়গায় জড়ো করে হাতের মুঠোয় আবার নাও। লাল কাপড়ের একটা কোণার মধ্যে সেই তিলগুলোকে বাঁধো। বেঁধে একটা গিট দাও হালকা, যেন গিটটা টাইট না হয়। হালকা একটা জাস্ট গিট দাও। গিট দেওয়ার পর চলে যাও কোনো নদী বা কোনো বিল, একটা জলাশয়ের ধারে। তুমি যে সেই জায়গাতে বসে পড়ো, হাতে সেই লাল কাপড়টাকে নিয়ে। আর তোমাকে লক্ষ্য রাখতে হবে কখন একটা মাছরাঙা বা যে কোনো পাখি ওই জলের মধ্যে মাছ শিকার করতে আসছে। আমি কিন্তু বলেছি ওই লাল কাপড়ের গিট যেন হালকা থাকে, টাইট না হয়। ওই লাল কাপড়ের মাথায় দুটো হাত দাও। হাত দেওয়ার পরে যখন তুমি দেখবে কোনো পাখি সেই বিলের মধ্যে মাছ শিকার করতে নামছে, ঠিক সেই মুহূর্তেই তুমি যাকে বশীকরণ করতে চাও তার চেহারা ও তার নাম মনে মনে উচ্চারণ করো। আর চেহারাটাকে মনে করো ঠিকঠাকভাবে। নাম আর চেহারা এই দুটোকে একসঙ্গে মনে করতে করতে, আর তোমাকে এটাও ফলো করতে হবে যে সেই পাখি আর জল কখন স্পর্শ হচ্ছে। সেই স্পর্শ হওয়া মাত্রই তুমি ওই গিটকে টাইট করে দাও। ব্যাস, তোমার কাজ শেষ। কারণ যেটা আসল কাজ, সেই কাজ তোমার হয়ে গেছে। বাড়ি চলে সে গিট খুলে কালো তিলগুলোকে হাতের তালুতে নাও। হাতের তালুতে নিয়ে 2 থেকে 3টা দানা মুখের মধ্যে ফেলো। চিবাও, চিবিয়ে গিলে নাও। আর বাদ বাকি তোমার হাতে যে তিলগুলো আছে, সেই তিলগুলোকে একটা কৌটোর মধ্যে রেখে দাও। কারণ এই তিলই তোমাকে আস্তে আস্তে সেই লোকের কাছে আকর্ষণ করাবে। এই কাজ করা অত সহজ নয়। এই পাখি যে কখন আসবে মাছ শিকার করতে, তার আশায় তোমাকে বসে থাকতে হবে। এই কাজটা একদিনে নাও হতে পারে, কিন্তু এটা সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করবে তোমার কাজে দেবে কি দেবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শিব শম্ভু।